তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, গতকালকে আমি ব্যাংকে কাজের জন্য আটকে গেছিলাম, সেই জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারিনি, তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো দেখো, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি আটা মেখে নিচ্ছি। আটা মেখা হয়ে গেলে আলুটা মেখে তারপর আলু পরোটা করব। আর হাজব্যান্ডের জন্য করব দুটো এমনি নর্মাল পরোটা। তো ও তো আলু খায় না, সেই জন্য ভাবলাম ওর জন্য নর্মাল পরোটা করব সস দিয়ে খাওয়ার জন্য। আর মেয়ে আলু পরোটা খাবে আর আমি একটা আলু পরোটা খাবো। তো আজকে পরোটা ভাজা হয়ে গেলে আগে মেয়েকে খেতে দিয়ে দেবো। মেয়েকে খেতে দিয়ে তারপর হাজব্যান্ডেরটা ভেজে নিয়ে তুলে রেখে তারপর আমি খেয়ে তারপর আমি হাজব্যান্ডের জন্য টিফিনটা নিয়ে যাব। সেরকমই ভেবে রেখেছি। তো দেখা যাক কি হয়। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দেখো, একটা পরোটা তো হয়েছে। তো করব আমি আলু পরোটা করব তিনটে, মেয়ের দুটো, আমার একটা, আর ওর বাবার জন্য করব নর্মাল দুটো পরোটা। ভেবেছিলাম যে আজকে কিচেনটা একটু ক্লিন করব, মনে হয় সেটা আর আজকে হয়ে উঠবে না। তো এদিকে বেশিক্ষণ টাইম লেগে গেলে তারপর ঘর তো আজকে সব চারিদিক ছড়ানো, আলনায় অনেক জামা কাপড় আছে, সেগুলো গোছাতে হবে, মেয়ের ঘর গোছাতে হবে। তো সেগুলো করতে করতে মনে হয় আজকে আর টাইম পাবো না। তারপর আবার রাতের রান্না আছে, আজকে ভাত রুটি দুটোই করতে হবে। ভেবেছিলাম সন্ধেবেলাতেই করে নেব, কিন্তু সেটা আর হলো না। তো পরোটাটা হোক, আমি মেয়ের খাবারটা আগে দিয়ে আসি। মেয়ের খাবার তো দিতে গেছি, এদিকে গ্যাস যে হাই ফ্লেমে করে রাখা সেটা আর আমার খেয়াল নেই। দেখো, পরোটাটা পুড়েই গেছে। পুড়ে গেছে বলতে একটা সাইড একটু পুড়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে, কড়া দাগ হয়ে গেছে। আমার সারাদিনই রান্নাঘরে থাকতে হয়, রান্নাঘরে আমার অনেকটা টাইম কেটে যায়। তো সন্ধেবেলায় দুরকমই তো করলাম, নর্মাল পরোটা আর আলু পরোটা। তো সাথে কিছু করতে হয়নি, সস দিয়েই খেয়ে নেবে। তো যাই হোক, সন্ধেবেলায় এরকম করতে হয়। আবার রাত্রিবেলায় রুটি তরকারি থাকলে আর তরকারি তো করতে হয় না, তোমরা তো জানো। তো কোনো দিন আবার রাতে মাছ আনলে মাছও করতে হয়, সেই জন্য দু একদিন খুব কষ্ট হয়ে যায়। তো দেখো, হাজব্যান্ডের জন্য পরোটা তুলে রেখে আমিও বসে গেছি, একটা পরোটা নিয়ে খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর যাব টিফিন দিতে। টিফিন দিয়ে এসে তারপর ঘর গোছাবো। আজকে আগেই খেয়ে নিচ্ছি। কোনো দিন আমি আগে দিয়ে আসি, তারপর একটু খাই। কোনো দিন হয়তো খাই না, কোনো দিন একটু চা খাই, কিন্তু আজকে মনে হচ্ছে আমি আগেই খেয়ে নিই, সেই জন্য আগেই খেয়ে নিলাম গরম গরম। এক্সট্রা আলু মাখা ছিল, সেটাও নিয়ে নিয়েছি পরোটার সাথে খাওয়ার জন্য। বেশ ভালোই লাগছে, আলু সস এদিকে আলুর পরোটা একসাথে বেশ ভালোই লাগলো। এই খাওয়াটা না মেয়ের কাছ থেকে শিখেছি। মেয়ে বলছিল, মা এক্সট্রা আলু আছে দাও, আমি ওর সাথে খাই, ভালো লাগবে। তো আমিও খেয়ে দেখছি যে কি ভালো লাগছে না। দেখি হ্যাঁ, টেস্ট করে বেশ ভালোই লাগছে। তো আমি তো ড্রেসটা চেঞ্জ করে টিফিনটা দিয়ে চলেও এসেছি। তো এসে দেখো, এই আলনা গোছাচ্ছি। আলনায় দেখো জামা কাপড় অনেক রয়েছে, যেগুলো এলোমেলো হয়ে গেছে, ঠিকঠাক করে গোছাতে হবে। আর এদিকে খাটেও রয়েছে অনেক জামা কাপড়, সেগুলোও গোছাতে হবে। তো আমাদের না একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, দেখা যাক কি হয়, ঘুরতে যেতে পারি কিনা। আসলে দীঘা বা মন্দারমণি যাওয়ার কথা হচ্ছিল। তো দেখা যাক কি হয়, যাওয়া হয় কি হয় না। তো দেখো, ড্রেসিং টেবিলটার কি অবস্থা, ড্রেসিং টেবিলটাও গোছাতে হবে। এদিকে বাজারে গেছিলাম, পার্স রয়েছে, ওষুধের বক্সটা রয়েছে, সব ড্রেসিং টেবিলের উপরেই রয়েছে। এগুলো সব জায়গায় জায়গায় গুছিয়ে রাখছি। তো চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘরে দেখো, খাটের উপরে বই, ব্যাগ, জলের বোতল, জামা সব ছড়ানো, এগুলোকে গোছাতে হবে। ঘর গোছাতে গোছাতে মেয়ে একবার বলে দিয়েছে যে, মা খরগোশকে একটু নিয়ে আসো, একটু আদর করি। খরগোশের নাম নন্টে, নন্টেকে একটু নিয়ে আসো, একটু আদর করব।
ওকে এনে দিতে হয়, আবার উপরে গিয়ে রেখে আসতে হয়। তো আমার ভালো লাগে না এরকম করতে। ও সে আমার কথা শুনবে না, আমাকেই দিয়েই আনাবে, আমাকে দিয়েই রেখে আসাবে। তো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করনি তারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।